আপনি ভারত থেকে বাংলাদেশ, মুর্শিদাবাদ থেকে আমার বর্তমান, গোটা পশ্চিম বাংলায় খুঁজলেন কি কিছু এমন হুজুর আছে যারা বলছে জীবনে তোমরা যত রকমেরই পাপ করো, মরলে খালি আমাকে দাওয়াত দিস, মিলাদ পড়িয়ে জান্নাতে দিস। হ্যাঁ, আমি মিথ্যা বললাম? এটা মোবাইল খুলে দেখিয়ে দেব। মিলাদ পড়িয়ে দোয়া করছে, সে যে করেই মারা যা, হুজুর যখন এসে দেশি মুরগি খেয়ে দোয়া করে গেছে জান্নাত রেডি। হ্যাঁ, আমি গোল আলু লয়। আচ্ছা, আমি এসে খানা খেয়েছি, এখনো কিছু খেয়েছি? কিছু খাই নাই। আপনারা মনে করবেন না যে মাদ্রাসায় আমার মসজিদ কমিটির লোক ভালো মন্দ খাইয়ে দিয়েছে বলে এইসব বলছেন না। আমি আপনাদেরকে বুঝাতে এসছি। কালকে আমি 24 পরগনায় ছিলাম, উত্তর 24 পরগনায়। একবারই আশেপাশে সব ফুরফুরা আছে, দেওবন্দি ভাইরা আছে। তো আমি বললাম আমি গোল আলু মাল লয়, যে দাউদ দিয়েছ ভয়ে আমি কথা বলবো না, আমার বক্তব্য আমি করে যাব, তুমি মানলে না মানলে তোমার ইচ্ছা, তুমি জবাব দেবে। চলুন, যদি বলেন আপনাদেরকে শুনি দিই। একটা বক্তা এসেছিল বাংলাদেশ থেকে, এক সপ্তাহের মতো ছিল ভারতে। তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি, আপনাদের মুর্শিদাবাদেও প্রোগ্রাম করেছে। সে আমার নাম লাইনি, খালি বলেছে ভারতের একটা মোটা বড় বক্তা। কি বুঝলেন? দিয়ে আমাকে টার্গেট করে কয়েকটা কথা বলেছে। এই লোকটা যে মুনাফেক তার প্রমাণ আমার কাছে আছে। এদের জন্য সমাজ ধ্বংস হয়েছে। আমি কিন্তু মুনাফেক নয়, আমি কিন্তু মুনাফেক নয় যে এইখানে কিয়াম করতে হবে, হুজুর গোল আলুর মতো কিয়াম করে দিলে আর এইখানে করা যাবে না বলে করবে না, ওই মাল আমি নয়। তুই করাস তা কর, তোদের বাপের হিম্মত নাই ইয়াসিনকে দাঁড় করায়। আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি, আল্লাহর কসম মৃত্যুকাল পর্যন্ত থাকবো। আমার লড়ন চড়ন নাই, তাতে আমাকে দাওয়াত দিবে দাও, না দিবে না দাও। চলুন, এই লোকটা 8 মাস আগেকার বক্তব্য, আডরাসি মাজারের পীরে যারা, আডরাসি মাজারের ওরসে যারা যাবে, মুনকার নাকির আর কবরে তাদিকে সওয়াল জবাব করবে না। এই আলাউদ্দিন জিহাদির বক্তব্য আমার কাছে আছে। এই লোকটা বর্তমান এখন বলছে আডরাসি মাজারের পীরে যাওয়া যাবে না, ওখানে ভণ্ড আছে। এই লোকটাই, একই লোক, দুটো মুখে দুটো কথা শুনেলেন। দ্বিতীয় নম্বর, এই লোকটাই বলছে এখন মাজারগুলোকে গুঁড়িয়ে দাও। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে আলাউদ্দিন জিহাদি ভাইকে আল্লাহ হিদায়েত দিয়েছে। আমি তো ওটাই বলতে চাইছি, মাজার ব্যবসা বন্ধ করে দাও, গুঁড়িয়ে দাও। আমি তো ওই পক্ষে নয়। আজকে তুমি হক কথা বললে, ভারতের যে মাল কটা মুর্শিদাবাদের আমাকে গালি দিচ্ছ, তোমাদের আলাউদ্দিন জিহাদি বলেছে মাজারগুলোকে গুঁড়িয়ে দিতে হবে। আমি বললাম যে ভাই আমরা তো ওই দলই আছি, মাজার গুড়ানোর দলে, তাহলে গালি দিচ্ছ কেন? মানুষের মিস্টেক হতে পারে না? পারে না? পারে। আমি একটা হাদিস একটা জলসাই বলেছি, মিস্টেক করে বুখারি বলে দিয়েছি। মিস্টেক যেতে পারে না? পারে না। আচ্ছা, কোরআনের হাফেজ যারা হয় জিজ্ঞেস করুন, যারা হাফেজ সাহেব আছে, যখন গোটা কোরআনটা শোনায় মুতাশাবিহাত লাগে। একই রকম আয়াত দু জায়গায় আছে, কিন্তু পরের আয়াত আলাদা আছে। আছে না নাই? কোরআনে আছে, কিন্তু ওটাকে বলা হয় মুতাশাবিহাত, লেগে যাওয়া, ভুলে যাওয়া। মানুষ মাত্রে ভুল না ভুল নয়, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। ঠিক কিনা কথা বলেন? মানুষ ভুলে যায়। চলুন, সবাই নিয়ত করুন যে যারা আশা করে আছেন পাপ করে, যে আমরা যতই পাপ করি মৌলবীরা দোয়া করবে, দোয়া করে জান্নাতে দিবে। তাদেরকে আমি কয়েকটা দলিল আজকে দিয়ে যাব, পেশ করে যাব। এই দলিলটা যদি কোনো গুটকাখোর জিলাপি হুজুর কেটে দেয়, আমি বাইক ক্যামেরা চালিয়ে আপনাদের গ্রামে এসে ক্যামেরা চালাবো, ওই মসজিদে দাঁড়িয়ে জুতোর মালা পড়ে যাবো, তাকে রেডি করে রাখবেন। আমি তো 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন, তাকে নিয়ে আসুন, আমি জুতোর মালা পরব। চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি মিথ্যা প্রমাণ করাতে পারে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কেউ এসেছেন? আসেনি। একটা কথা বলুন, মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? কথা বলে না? মাটি দিয়ে। ফেরেশতা দিকে নূর দিয়ে। জিন জাতিকে কি দিয়ে? আগুন দিয়ে। এই যে টাইম শর্ট, কাজ অনেক, প্রশ্ন আমাকে দিবেন না।
ঠিক আছে, আমি আমার বক্তব্য দিচ্ছি, প্রশ্ন যার করার ফেসবুকে ইউটিউবে পাঠাতে বলবেন, গালি দিবে যা করবে ওখানে বুঝে নেব। হ্যাঁ, এখানে আমি উত্তর দেবো না, এখানে সময় কম, কাজ অনেক বেশি। বুঝতে পারেন না? যারা কমিটির লোক আছে তারা বুঝে গেছে, কথাটা শুনেন। আল্লাহ, আমরা হচ্ছি মাটির তৈরি, ফেরেশতারা নূরের, আর জিন জাতি কিসের? আগুনের তৈরি। এরপর চলুন, আল্লাহ তাআলা আদমকে বললেন যে তুমি ফেরেশতা দিকে সিজদা করো না, ফেরেশতা দিকে বললে আদমকে সিজদা করো। কথা বলে না? ফেরেশতা দিকে আল্লাহ হুকুম দিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। ইবলিস কি উক্তি দিল? আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এ মূর্খর জানা নাই, গুটকাখোর বলছে আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে, তোর এটা জানা নাই কেন? আল্লাহ নূরকে বললে মাটিকে সিজদা করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরকে বললে মাটিকে সিজদা করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সৃষ্টি। চলুন এরপরে কোরআন এর সাক্ষ্যে আরো এক জায়গায় নবী যে আমাদের মতোই মানুষ, দুটো আয়াত শোনাবো। এক নম্বর, এখানে আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো, নূরকে বললে, নূরের সৃষ্টি ফেরেশতা দিকে, আদমকে বলেনি তুমি আমার নূরকে সিজদা করো। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে সব থেকে যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি মানুষ উত্তম সৃষ্টি হয়, তাহলে নবীকে নূর বললে তো নবীজিকে ছোট করা হয়ে গেল। ফেরেশতাদের থেকেও উত্তম করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকে উত্তম মানুষ, সমস্ত সৃষ্টির থেকে। আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু। আচ্ছা, নবীজি আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয়? 1 মিনিটের লেগে মেনে নিলাম নূর, কিন্তু সৃষ্টি না সৃষ্টি নয়? সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে নিজে বললেন আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আগে নিয়ে যাই। কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝালেন, হে নবী তুমি বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ একবারই শেষ আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে অনুরোধ করে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে। সূরা কাহাফের শেষ আয়াত, 16 পারায় গিয়ে শেষ হচ্ছে সূরা মারইয়ামের আগে। একবারই সূরা মারইয়ামে যে বিসমিল্লাহ লেখা আছে তার আগের আয়াতটা পেয়ে যাবেন, মানে কোরআন থাকলে খুলবেন। হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজিকে আল্লাহ বলা করাচ্ছেন। এবং আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নবী সে আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না, আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। এখন বলে দিই, ভালোবাসা একটা শব্দ আছে, আছে না নাই? আমরা মাকে ভালোবাসি না, বাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, বউকে ভালোবাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, দুটোরই নাম ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি না, তোকে মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? এ বউকে ভালোবেসে মা বলা যাবে? দুটোর মধ্যে কিন্তু অন্তর আছে, আসমান আর জমিনের ফারাক আছে, আছে না নাই? বিবির ভালোবাসা, মায়ের ভালোবাসা, আসমান আর জমিনের পার্থক্য। আমি জিলাপি আর গুটকাখোর হুজুরকে এটাই বুঝাতে চাইছি, আল্লাহর রাসূলের মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। সেই ফারাকটার নাম শোনো, তার নাম হচ্ছে দরুদ। সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের মানে এটা। তো চলুন, এটা গেল যে আল্লাহর নবী নূরের তৈরি নয়, তার দলিল আরো শুনেলেন। আল্লাহর রাসূল যদি নূরের তৈরি হতেন, আল্লাহ যদি নূর দিয়ে সৃষ্টি করতেন। এখন গুটকাখোররা কোরআনের অপব্যাখ্যা করে,
যেমন একটা আয়াত শুনতে পাবেন জলসা হলেই কি বলে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার ভাইরা, আল্লাহ তাআলা ওলিয়া উলিয়া পীর ফকির একদম কোরআনের অপব্যাখ্যা। আল্লাহর কসম করে বলছি এই পীর শব্দটাই নাই ওখানে ব্যাখ্যায়। আউলিয়া শব্দর অর্থ হচ্ছে বন্ধু। কি বললাম? বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, সাধারণ লোক হতে পারে, হাজী সাহেবও হতে পারে, একজন মাও হতে পারে। তো আল্লাহ বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতেই ভয় নাই। আর মানুষকে কি বুঝালো এরা? ওলিয়া উলিয়া মানে হচ্ছে আমরা গুটকা খোররা, আমাদিকে নজরানা দিবি জান্নাতে নিয়ে যাবে। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে কোথায়? বলে সারগাছিতে অ্যাক্সিডেন্ট হয়েছে হাই রোডে। অসুবিধা নাই, 40 দিনে মিলাদ দিবে। আমি বলে যাচ্ছি যারা 40 দিনে মিলাদ দেয় বেদাত, এর থেকে বড় কাঁচা বিদাত আর কিছু নাই। মিলাদ দিয়েছে দাউদকার হুজুরের, হুজুর এসে দোয়া করছেন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দাও, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গিয়ে হুজুর খেতে বসেছে। হুজুর বলছে বাপ কি করে মরলো? অ্যাক্সিডেন্ট হয়ে। বলছে হুজুর ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, হবে মদ খেয়ে সে শহীদের দরজা পাবে? কথাটা বুঝতে পারেননি? কিন্তু এরা দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। একজন বলেছে বয়ানে, ইয়াসিন জানে না, ইয়াসিন বলেছে কবর জিয়ারত। আমি কবর জিয়ারত করতে নিষেধ করি নাই তো। বাপের কবর জিয়ারত করবি তো অসুবিধা কি আছে? কবর জিয়ারত কর। কিন্তু তুমি বলছো কবর জিয়ারত করে 3 দিন তোর বাপের কবর জিয়ারত করেছি, এরপর আমাকে একটা লুঙ্গি আর গেঞ্জি দে, ওই করি তো তোদের চলে। আমি কিন্তু কবর জিয়ারত করা লুঙ্গি পড়ি না। আমি বললি খারাপ, গালি দেবে। চলুন আপনাদেরকে এরপর শুনাই। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায়। নবীজি ছুটলেন, চাচার হাত দুটো ধরে বললেন, হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর কি এলো জানেন? মারাত্মক উত্তর। আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির কথাকে অস্বীকার করলো কে? নবীজির আপন চাচা। আল্লাহ আয়াত পাঠালেন, এই আয়াতটা তোমার গুটকাখোর মৌলবীকে শোনাও। তুই যে পয়সা নিয়ে জান্নাতে দিচ্ছিস, তুই যে টাকা নিয়ে নজরানা নিয়ে মাতালকে জান্নাতে পাঠাচ্ছিস, এই আয়াতের ব্যাখ্যাটা বল। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? এত আস্তে কেন? কার হাতে? জোরে বলুন। আল্লাহর হাতে। আরে এত জোরে বলবেন তবে তো ইউটিউবে যাবে, গুটকাখোর শুনবে যে হ্যাঁ লোক আছে সাক্ষী দেওয়া। আমার ভাই আল্লাহর হাতে। আল্লাহ বললেন আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি, এখানেও শেষ নয়, চলুন। যারা মনে মনে ভাবছেন আমার বেটা গাঁজার আসরে থেকে মারা গেছে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, কুফরিতে জীবন কাটিয়ে মারা গেছে, আমি তো নামাজি, আমি তো হাজী সাহেব, আমি তো পরেজগার, আমি দোয়া করে দেব, আমি হুজুরকে দাওয়াত করে খাইয়ে দোয়া করে দেব। তারা কান খুলে শুনলেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি ততদিন আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাঠালেন নবীজিকে। শুধু এখানে নবীকে নসিহত করেননি, আল্লাহ মুমিন এবং নবী দুজনকেই নসিহত করলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন তোমরা শোনো,
যারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান নেমক হারাম হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া চাইতে, আর তুমি বলছো জিলাপি খাই দে আমি জান্নাতে পাঠাবো। একজন বলছে আপনাদের মুর্শিদাবাদে সিটকে মলবি, সে বলছে ইয়াসিন বলেছে জিলাপি খাওয়া হারাম, আমি হারাম বলেছি? কোন জিলাপিটা হারাম? জিলাপি মেলায় আপনার জলসায় বিক্রি হয় না? হয় না? দোকানে বিক্রি হয় না জিলাপি? কিনে খান, খুব ভালো জিনিস, শীতকালে জিলাপি ভালো লাগে, লাগে না? লাগে না? আমিও খাই। কিন্তু মাজারের পরা জিলাপি খোর যে তুমি, আর মাজারে যে জিলাপি দেয় ওই জিলাপির সঙ্গে ওই খাবারের সঙ্গে আমার আল্লাহ কোরআনে শুয়োরের মাংসের সঙ্গে তুলনা করেছে। কোরআন দলিল আছে, আমি শোনাবো আপনাদিকে একটু পরে, দাঁড়া, অনেক অপারেশন বাকি আছে, কি বুঝলেন? হ্যাঁ, এই তো শুরু করেছি, চলুন আপনাদিকে বলে দিই। এরপরে শুনেন আর একটা, এইখানে যে আমি ইয়াসিন এসছি, আপনারা আমাকে মোবাইলে দেখেছেন? দেখেন নাই? আপনাদের সঙ্গে আজকে যে আপনারা শ্রোতা হিসাবে বসেছেন, খালি কিছু মুখ চেনা লোক আছে আমার, আছে না নাই? তাদের সঙ্গে দেখা হয়। হয়তো আমি কোনোদিন আপনাদের মোড়ে দাঁড়ালাম কিংবা ভাকুড়িতে দাঁড়িয়েছি চা খেতে, আপনি বললেন মলি সাহেব আপনি আমার গ্রামে গিয়েছিলেন জলসা করতে, তো আমি বলবো হ্যাঁ গিয়েছিলাম, এতটুকুই সম্পর্ক, ঠিক কিনা? আচ্ছা বলুন, একটা হুজুরের সাথে আমি ইয়াসিন ধরলেন হুজুর, আমার সঙ্গে আপনার সম্পর্ক বেশি হবে না আপনার সন্তানের সম্পর্ক বেশি হবে? কথা বলে সন্তানের। তোমার বইয়ের সঙ্গে তোমার সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? আপনার সঙ্গে আপনার বইয়ের সম্পর্ক বেশি। এরপর যারা গুটকাখোর হবে, যারা জিলাপি খোর, আমাদের দেশের কিছু সুন্নি ভাই বলছে আমার বইয়ের সঙ্গে পীরের সম্পর্ক বেশি। হ্যাঁ, এটা বীরভূমের লোকের কথা, তা না হলে কখনো কানা পীরকে দিয়ে কখনো নিজের বউকে বলে পীরের পা টেপ জান্নাতে যাবি। তার থেকে বড় কানা দাজ্জাল পৃথিবীতে কেউ নাই। আমার ভাই, এরা হচ্ছে কানা দাজ্জাল, পা টিপা করায়। আমার কাছে রেকর্ডিং আছে, কি জানেন? একজন উত্তরপ্রদেশের বেরেলভি বক্তা, সুন্নি বলছে নিজেকে, কি বায়ান করছে জানেন উর্দুতে? देवबंदी वहाबी अगर मक्के में तवाफ करते करते मर जाए फिर भी जहन्नम में जाएगा। जोरे बोलो नाउज़ुबिल्लाह। आमी दुआ करलाम अल्लाह इस मौलवी के बात को तू कबूल कर ले कि हम लोग का मौत काबा घर में हो जाए। जोरे बोलो आमीन। ये तो हम दुआ करते हैं। द्वितीय भाषाटा तार सुनेलेन। और बेरेलवी का मौलवी का मौत और बेरेलवी लोगों का मौत अगर बेस्सा खाना में हो जाएगा फिर भी जन्नत में जाएगा। मतलब अल्लाह तेरा दुआ को कबूल कर ले कि तुम लोग का मौत बेस्सा खाना में हो जाए। ये तो तुम्हारा मौलवी का बात है, अभी हमको गाली देगा, ये सुन लेगा तो। कौन? गुटखाखोर लोग गाली देगा। আমার ভাই বড় কষ্ট লাগে, গাড়িতে আসছি, আমাকে আস্তে আস্তে গালি দিচ্ছে ফোন করে। প্রত্যেক দিন 200টা গাল শুনি আর 200টা দোয়া শুনি ফোনেতে। তো আমি ওই জন্য বলেছি গাল খাওয়া মৌলবি। আমি সেই দিনে বলেছি একটা জলসায় আমার আব্বার 7 বার জানাজা করেছে। কারা? গুটখাখোররা। এখনো কিন্তু আমার বাপ বেঁচে আছে, মরে নাই। কথাটা বুঝতে পারেননি? আমার বাপের 7 বার জানাজা হয়েছে কিন্তু এখনো বেঁচে আছে। কারা করেছে? এই জিলাপি হুজুর গুটখাখোররা। জানাজা করে কখনো ফোন করে যদি বলে দিস, একবার কি হয়েছে, মুর্শিদাবাদে আমার আব্বাজি জলসা করছে, আজ থেকে 7 বছর আগেকার কথা বলছি, আর আমি আছি হাওড়া জেলায়। আমাকে ফোন করে বলেছে তোমার আব্বা শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখনই আমি নম্বর দেখেছি অন্য, তখনই বুঝতে পেরেছি এটা কোনো গুটখাখোর হবে, কি বুঝলেন? আর আমার আব্বাজিকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে আস্তে আস্তে হাইওয়ের ওপরে দিল্লি রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তো তার কথা শুনিনি, আমার আব্বাকে ফোন লাগিয়েছি। তো আমার আব্বাজি ফোন তুলছে, আমার মেজো ভাই গাড়ি চালাচ্ছে। তো আমি বললাম কোথায় আছেন? বলে গঙ্গা পেরিয়ে গেছি, কাটুয়া পার করছি। আমি বললাম আপনার কাছে কোনো ফোন এসেছিল? বলে তোর কাছে? আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল। আপনি বাড়ি চলে আসুন, দুজনাই মোটামুটি বেঁচে আছি, কালকে যা হবে দেখা যাবে।
এটা সত্য ঘটনা বলছে, আল্লাহ সাক্ষী আছে, মিথ্যা নয়, বাস্তব, একদম সত্য ঘটনা। আমার আব্বাজিকে কখনো দেখা হলে জিজ্ঞেস করবেন, এটা বাস্তব বলছি। তো একবার আমার আব্বাজি শুনে, আমি তখন ছোট ছেলে, স্কুলে পড়ি, মুর্শিদাবাদ থেকে এক বাস লোক চলে গেছিল, তখন মোবাইলে জামানা ছিল না। কেন? এই সুন্নি গুটকাখোররা এলান করে দিল মুর্শিদাবাদে যে শওকত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এক বাস লোক চলে গেছে, ফোনের জামানা ছিল না। গিয়ে তারা নেমে দেখছে হুজুর তো মাদ্রাসায় বসে। তারা দেখলে বললে যে মারা গেছে। কি বুঝলেন? বলে হুজুর আপনার লেগে শুনলাম তো মারা গেছেন। বলেই তো জানাজা হবে তোমরা যখন এসছো। এটা সত্য ঘটনা। মাদ্রাসায় তাড়াতাড়ি বাবুর্চিকে বললে যা কিছু সবজি পাবে রান্না করো, মানুষগুলোকে খাওয়াও। তাদেরকে খানা খাইয়ে তাদেরকে বললে মুর্শিদাবাদে গিয়ে বলে দিবে যে জানাজা পড়ে মাটি দিয়ে এলাম। কিন্তু আবার এক সপ্তাহ পরে দেখতে পাবি আবার জলসায় আসছে সেই লোকটাই। তো তোদের পীরের থেকে আমার বাপ তো বড় পীর, 7 বার জানাজা হয়ে গেল এখনো মরে নাই। কথা বুঝতে পারেননি? তো তোদের পীরের থেকেও বড় পীর, তোদের তো ভণ্ড পীর। আমার বাপ আমার অরিজিনাল পীর, তোদের ভণ্ড পীর গুটকাখোর। এরা গালিগোলজ ছাড়া কিছু জানে না। প্রত্যেক দিন 100 থেকে 200 জন অশ্লীল ভাষায় গালিগোলজ করছে। আজকে বড় কষ্ট লাগে, আজ পর্যন্ত একটা মৌলবি কোরআন হাদিস থেকে কিয়ামের দলিল দিতে পেরেছে? ফেসবুকে এসে দিতে পারেনি। দে বলছে খালি বসবো, বসে কি হবে? একজন আমাকে বলছে, ধরলেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোরআনে কোথায় নিষেধ আছে কিয়াম করা যাবে না, হাদিসে কোরআনে কোথায় নিষেধ আছে? আমি মেনে নিলাম সত্যি নাই কোথাও যে করা যাবে না, এই হাদিস নাই। আছে? কোথাও আছে? আপনারা পেয়েছেন? পান নাই। এরপর আপনাকে বলে দিই একটা কথা ভালো করে শুনেন। আমি আজকে এসার নামাজ ক রাকাত পড়লেন? ফরজ নামাজ কথা বলে না, 4 রাকাত। আমি বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়বে এসার নামাজ। আপনারা কি চাইবেন আমার কাছে? মানবে না। কি চাইবে তুমি বলো? দলিল দাও। আমি যদি বলি পড়তে নাই, ওই দলিলটা দে, তো আমাকে পাগলখানা পাঠাবেন না? পাঠাবেন না? এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দে, খুঁজে পাবেন না? আমাকে রাঁচিতে পাঠাবেন। তো এ মাল কটাকে গুটকাখোরগুলোকে রাঁচিতে পাঠানো দরকার। তো তুই যখন বলছিস কিয়াম আছে, তো দলিলটা তুই দিবি। তো কথাটা বুঝতে পারেন না আমার? তুই যখন বলছিস ঈদে মিলাদুন নবীর জন্মদিন পালন করা নবীজির জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, দলিলটা তুই দিবি, আমরা দেবো না। আমি তো বলি নাই জায়গাটা আমার, তুই বলছিস জায়গাটা আমার, তুই বলছিস আছে, তো দলিলটা তোকে আগে দিতে হবে যে কোথায় আছে। কথাটা বুঝতে পারেননি? বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় কথা বলছি। তো দলিল যদি জায়গা আমার না হয়, তাহলে আমি যদি দলিল না দিতে পারি, জায়গাটা আমার কি করে হবে? তুমি দলিল না দিতে পারলে সেই জিনিসটা কি করে হবে? সমাজের বুকে প্রতিষ্ঠিত করছো। আজকে কষ্ট লাগে। আমাদের দেশের কিছু লোক দরুদ মুখস্থ করেছে কিসের জানেন? জলসার দরুদ। জানেন না জলসার দরুদ কি? কালকে আমি 24 পরগনায় ছিলাম, তো আমি এখনই কি পড়লাম জলসার আগে? কি দরুদ পড়লাম? এটা কোথায় পড়া যায়? নামাজে পড়া যায় না? পড়েন না নামাজে? এরপর যারা নামাজি আছে তারাই একমাত্র এটা পড়তে পারবে। আমাদের দেশের কিছু ওই গুটকাখোর এরা শিখিয়ে রেখেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে হুজুর চা খাচ্ছে, এরা চালিয়ে যাচ্ছে। এর থেকে বড় বিয়াদব কেউ আছে? আচ্ছা আমি দরুদ পড়লাম পানি খেয়ে, চা খেয়ে না, আদবের সঙ্গে কথা বলবেন, আদবের সঙ্গে। তো তোমার জিলাপি হুজুর গুটকা করতো বিয়াদব, ও লোককে বলে দরুদ পড়, ও পড়ে না, ঠিক কিনা? ও খালি চালু করে দিলে আল্লাহুম্মা, তারপর তোরা চালিয়ে যা। রাইস মিল দেখেছেন? সব রাইস মিল গুলো আমার বাড়ির কাছে। রাইস মিলে খালি ডয়ারটা চালিয়ে দিয়া মাল অটোমেটিক টেনে ঢুকিয়ে চাল করে বার করে দিচ্ছে। আগে তো সিদ্ধ করে চাল করে শুকিয়ে চাল হতো, এখন ওইসব সিস্টেম নাই, ডয়ার সিস্টেম অটোমেটিক। ধান একদিকে ঢুকে যাচ্ছে, সিদ্ধ হয়ে শুকিয়ে চাল হয়ে একবারে বেরিয়ে আসছে। কথাটা বুঝতে পারেননি? তো এই মাল কটা অটোমেটিক দরুদের মাল, কি বুঝলেন? অটো, খালি স্টার্ট করে দিয়া আল্লাহুম্মা পানি দাও, ও পানি খাচ্ছে আর এরা চালিয়ে যাচ্ছে।
তাদেরকে জিজ্ঞেস করো। আর আমি কালকে পড়লাম, সবাই বলুন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা। যারা নামাজি তারা খালি পড়লো, বাকি মাল কটা চুপচাপ। ওরা তো খালি জলসার দরুদ মুখস্থ করে রেখেছে, এক হারাম করুন নামাজ পড়ে না। এটার জন্যে এরা বলছে দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমি একবারও ব্যঙ্গ করি নাই তো, আমি ব্যঙ্গ করলাম? আমি তোমার ভুলটা ধরাচ্ছি, তুমি বেনামাজি সেটা ধরে দিলাম। বড় কষ্টের বিষয়। আমি কেন ব্যঙ্গ করতে যাব? দরুদকে কখনো ব্যঙ্গ করা যায়? তোমার হুজুর বলছে আদবের সঙ্গে দরুদ পড়ো, আর সেই গুটকাখোর লোককে দরুদে জুড়ে দিয়ে নিজে চা খাচ্ছে, না হলে দুধ খাচ্ছে। তাকে ঝাঁটা মারার লোক আছে? আমি কিন্তু বিয়াদব লয়, তোমার হুজুর বিয়াদব। চলুন আপনাকে বলে দিই, আজকে লোক নামাজ এই জন্য পড়ছে না। আপনাদেরকে বলি, অনেক মানুষ হয়তো অনেক সুন্নি ভাই আছেন, আমার জলসা শুনতে আসবেন, দেখি ইয়াসিনকে তো এত গাল দিই, কি বলছে মালটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বাপ বেটার সম্পর্ক যদি কাছের হয়, মা বেটার সম্পর্ক যদি রক্তের হয়, বাপ আর বেটার সম্পর্ক যদি রক্তের হয়, এরপরে কোরআনকে জিজ্ঞেস করুন, তোমার জিলাপি হুজুরকে আর গুটকাখোরকে জিজ্ঞেস করো, তুমি যে বলছো নাজরানা নিয়াই আমাদিকে পীর বলে মান, আমরা জান্নাতে নিয়ে যাব, যত রকমের পাপ করবি, এদিকে জিজ্ঞেস করে লাভ। এরপরে কোরআনে চলুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য জাররা পরিমাণ, সর্ষে পরিমাণ উপকার করবে না। যদি তোমার বাপ তোমার উপকারে না আসে, ইয়াসিন তোর কি করে উপকার করবে? তুই জলসাই দাওয়াত করে একবার খালি দেশি মুরগি খাইয়েছিস, আর আমার বউ যে রোজ রান্না করে খাওয়াচ্ছে, আমি যদি তার উপকারে না আসি, তোর কি করে আসবো বে? এইটা তোমার জিলাপি হুজুরকে বুঝাও, কোরআনের আয়াতটা দেখিয়ে দাও, যে বাপ যদি বেটার উপকারে না আসে, আপনি পয়সা নিয়ে আমার উপকারে কি করে আসবেন? অনেকজন বলছে কোন হুজুরের কথা শুনবো। এখানে সবজি বাজার কোথায় আছে আপনাদের? কাঁটা বাগান। সকালবেলায় যান, কিংবা আখের মিলে তো আরো সস্তা সবজি পাওয়া যায় হোলসেল রেটে, তাই না? হ্যাঁ, বলবে ইয়াসিন সাহেব চিনলো কেন? আমি অনেকবার মালসার লেগে কিনে নিয়ে গেছি। কি বুঝলে, মুর্শিদাবাদের সবজি ভালো। এই আমার গিন্নি আজকে বলছিল যে হ্যাঁ গো, বেলডাঙ্গা হয়ে যাচ্ছ, একটু বেগুন নিবে, সাদা বেগুন। আমি বেগুন কিনলাম, সবজি কিনলাম, বেলডাঙ্গায় দাঁড়িয়ে আলিফ ভাইয়ের কাছে চা খেলাম। কি বুঝলেন? তো যেটা বলছিলাম, আচ্ছা আপনি গিয়ে সকালে এরকম লোক আছে আপনাদের যে কানা বেগুনগুলো কিনে, যদি কেউ কানা বেগুন কিনে নিয়ে আসে বাড়িতে, বউ বলবে তুমি কানা নি কি গো, দেখো লাউনি? বলবে না? বলবে না? বউ কানা বলবে। তুমি পচা টমাটোর লিবে না, তুমি কানা বেগুন লিবে না, পচা মাছটা পেটটা টিপে দেখে লেন না মাছটা পচা কিনা, তুমি মাছের পেটটা টিপে দেখে লিবে। তুমি এটা বুঝতে পারলে যে এটা পচা টমাটোর, এটা কানা বেগুন, এটা হচ্ছে পচা মাছ। আর তোমার ব্রেনের দ্বারা তুমি বুঝতে পারলে না এই মালটা পচা মলবি, পচা হুজুর, এটা সমাজকে ধোকা দিচ্ছে। বড় কষ্ট লাগে। আনন্দবাজার পেপার খুলুন, আজকে কি বার? রবিবার। যাদের বাড়িতে আনন্দবাজার পেপার আছে কিংবা বাজারে ক্লাবে আছে, কালকে সকালে গিয়ে দেখবেন ভেতরের পৃষ্ঠায় অ্যাড দিয়া থাকে, বেশিরভাগ অ্যাড থাকে আনন্দবাজারে। কিসের অ্যাড? কলকাতার অমুক বাবা একটাই ফোন কলে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, কারুর বউ ছেলে পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয়। আমি বলেছি এই হারামখোরকে মোদিজির কাছে নিয়ে চল, নীরব মোদি আর যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, ইমানই 72 ঘন্টায় এনে দিতে পারবে। কথাটা বুঝতে পারেননি? তুমি লোকের বউ এনে দিতে পারবে, আর বিজয় মালিয়াকে আনতে পারবে না। 8,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, তো মোদিজিকে বলবে এদিকে আপনি হায়ার করুন, আর না পারলে হারামখোরগুলোকে জুতোর বাড়ি মারুন। এরা হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে ধোঁকা দিচ্ছে। 100টা তাবিজওয়ালার মধ্যে 99 জন মিথ্যা কথা বলে, একটাও সত্য বলে না। আমার কাছে শিখেলেন, আমি খালি অবাক হয়ে যাই। আপনি আপনাদের মুর্শিদাবাদে পাবেন
যে বহরমপুরে ভালো ভালো হসপিটাল আছে না নাই? মেডিকেল কলেজ নাই বহরমপুরে? আছে। লালবাগে এত ভালো হসপিটাল আছে, আপনি যান, রক্ত দিয়ে রিপোর্টেও রোগ ধরা পড়ছে না। কলকাতা যেতে হচ্ছে, ভেলুর যেতে হচ্ছে। আর আমাদের দেশের কিছু জিলাপি হুজুর বেরিয়েছে, তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি বলে? জামাটা নিয়ে বিরাট গোলমাল তো। আর এই রকম জামা যদি কেউ মাপতে পারে, মেয়েরা কি বলে জানেন? দারুণ জানেল হুজুরটা। এই কানা হুজুরদের গুটকা খদ্দের বাজার চলছে আমার মা বোনেদের লেগে। কেন? তাবিজ বেশি প্রয়োজন কার? মায়ের। স্বামীকে বশ করবে, বলে হুজুর বশ করার তাবিজ দাও। শাশুড়িকে বশ করবে, বললে হুজুর একটা শাশুড়ি আমার খুব রাগী, আমাকে দেখতে পারে না, কি করব? বলে হুজুর আমার শাশুড়িকে বশ করার একটা তাবিজ দেন। যদি তাবিজে তো শাশুড়ি বশ হবে, তো আমি তো তোকে আগে বশ করব। কথাটা বুঝতে পারেন? কষ্টর কথা। সেই হুজুরকে জুতো করে বাড়ি মার, যে বলছে তাবিজে বশ করে দেব। বশ কিসে হবে? তোমার আখলাক আর চরিত্রের দ্বারা হবে, তোমার ব্যবহারের দ্বারা হবে, তোমার নম্রতার সাথে হবে, বিনয়ের সাথে হবে, ইসলামী কৃষ্টি কালচারে হবে, দোয়ার দ্বারা হবে। আল্লাহ আমার পরিবারে শান্তি দাও, আল্লাহ আমার সংসারে সুখ দাও। কোনদিন দোয়া করেছো? তুমি দোয়া করবে কোথা? তুমি তো তাবিজের ভরসাবাদী। তুমি দোয়া করবে কোথা? তুমি তো পানি পড়াই ভরসা করো। অথচ আপনাদিকে বলে যাই, কে বললে পানিতে দম করা যাবে না? আপনি নামাজি ব্যক্তি, শরীর অসুস্থ, ক্যান্সার হয়েছে, আপনার টিউমার হয়েছে, আপনার পেটের রোগ আছে, ফজরের নামাজ পড়ে 11 বার নিজে নামাজটা পড়ুন, পড়ে 11 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পান করুন। আল্লাহ চাইলে আপনাকে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিনের প্রয়োজন নাই, কোনো মৌলবীর প্রয়োজন নাই। যদি মনে হয় যে আমাদের গ্রামে ইমাম সাহেব আছে, মৌলী সাহেব, তো উনি আল্লাহওয়ালা লোক, ভাই একবার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে দেন, আমি একটু খেয়ে নিই, চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু শুনেলেন এমন এমন লোকে মাজারে বসে তাবিজ লিখছে, মাদ্রাসার মুখ দেখেনি। আমি আমার বর্তমানে প্রমাণ দেব, জুম্মার নামাজ পর্যন্ত হারাম করে পড়ে না, তাবিজ লিখছে। পেশাব করে পানি পর্যন্ত লাই না, তাবিজ লিখছে। অথচ তারা জিনাতে জড়িয়ে আছে। আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। আসুন আমার গাড়িতে চাপেন, 7 সিটের গাড়ি নিয়ে এসেছি, যারা যাবেন 2 জন চাপুন। আমি আমার মাদ্রাসায় নিয়ে যাব, মেহমানখানায় রাখবো, নিয়ে গিয়ে মাজারে দেখি বাইরে এই মালটা। এতটা সাহস আমার এলাকায় আমার আছে। দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে, দেখো এইটা। একজনের হাত পা নাই আমার এলাকায়, দুটোই হাত পা অবশ হয়ে গেছে, মানে প্যারালাইসিস। জানেন তো প্যারালাইসিস হলে 4টায় হাত পা তার নড়ে না। সে কিন্তু লোকের রোগ ভালো করে তাবিজ আর পানি পড়া দিয়ে। তাকে ছুঁচিয়ে দেয়, আলাদা একটা মেয়ে রেখেছে তার বউ, তাকে ছুঁচায়। তাকে বিড়ি ধরি দেয়, তার একটা লোক রেখেছে বিড়ি। সিগারেট খাবার লোক আলাদা আছে। আমি বলে বে, তুই আগে নিজের রোগটা ভালো কর, তারপরে লোকের করবি। কথাটা বুঝতে পারেননি? নিজে প্যারালাইসিস, লোককে তাবিজ দিয়ে ওই লোকটা ভালো করছে। এরপর বলুন দোষী ওই লোকটা না যারা যাচ্ছে ওর কাছে গিয়ে ওকে বিশ্বাস করে? তারা যারা যাচ্ছে তারা হচ্ছে সব থেকে বড় অপরাধী। তুমি চিনতে পারলে না এই লোকটা সমাজকে ধোঁকা দিচ্ছে। ইসলাম খালি পেঁচিয়ে গেল। চলুন আলোচনা আগে বাড়াই। দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম হাসিল করা কি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আপনার এখানে এতগুলো মানুষ বসেছেন, 100 জনের মধ্যে 98 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান হারাম হালাল বুঝে না, দিন বা দিন বুঝে না, শিরক বেদাত বুঝেনি। কেন? দ্বীনি ইলম না থাকার কারণে। মুসলমানদের 2টো ছেলে লরি চালায় আমার এলাকায়, হোটেলে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে হোটেলে ঢুকে বলছে 2 বোতল মদ দে তো ভাই। মদ খেয়ে নিলে, এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে যখন মুরগির মাংস আর রুটি নিয়ে এসছে, তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করে লাভ আছে? নাই। তো এ মুসলমান কেন? এটা এর বাবা মা দ্বীনি শিক্ষা দেয়নি, দ্বীনি শিক্ষা দেয়নি। তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের, হিন্দু ঘরের মেয়ে নয়। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে।
মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ হবে না। আপনি নিজে ধরিয়েছেন। তসলিমা নাসরিন একটা মুসলিম ঘরের মেয়ে, কেন এরকম হলো? তার বাবা মা তাকে দ্বীনি শিক্ষা দেয়নি। চলুন আরো আগে, আসাদ নূর বলে যে নতুন হারামের আওলাদটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে, তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। আমি খালি অবাক হয়, আপনি দেখেলেন, আচ্ছা আসাদ নূরের বাড়ি কোথায়? বাংলাদেশ। পৃথিবীর সব থেকে বড় বড় ইসলামের দুশ্মনগুলো সব বাংলাদেশে জন্ম নিয়েছে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। দেখলেন, তসলিমা নাসরিনের থেকে বড় দুশ্মন এশিয়া মহাদেশে এখন ইসলামের নাই। সে নবীজির বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। কিছুদিন আগে দেখলেন না, আমাদের ভারতের ইসরোর বৈজ্ঞানিকরা চন্দ্রযান 3 পাঠিয়েছে না পাঠায়নি? সফলতা লাভ করেছে, এটা ভারতবর্ষের জন্য গর্ব। এই মেয়েটা তসলিমা নাসরিন এ মিডিয়ার সামনে বলল মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বিজ্ঞান চাঁদে পৌঁছে গেল। এরপর যদি তুমি এটা বলো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছিলেন না করেননি? করেছেন। এটা যদি সত্য হয়, তোমার বিজ্ঞানের বাপের ক্ষমতা নাই। চাঁদকে 2 টুকরো তো দূরের কথা, তোমার বিজ্ঞান, তুমি যেটা নিয়ে বলছো কোরআনকে চ্যালেঞ্জ করছো, তোমার বিজ্ঞানকে বলো চন্দ্রযান 3 যে ওখানে পৌঁছেছে, ওইখান থেকে একটা লাইটের ফোকাস দিতে বল, যেন আমরা দেখতে পাই। কথাটা বুঝতে পারেননি? আপনাকে বলে দিই, যারা শিক্ষিত লোক আছেন, যারা মনে করেন কোরআনের থেকে বিজ্ঞান আগে, ইসলামের থেকে বিজ্ঞান আগে, তারা শুনে যাও। স্কুলের স্টুডেন্ট যারা আছেন, বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। বিজ্ঞান কি বললাম? আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আমার বয়সী যারা আছে, আমাকে অনেকজন ইউটিউবার ফেসবুকে দেখে মনে করে মালটা বুড়ো মাল। আমি এখনো 20 অত সুজালয় 36+। আমাদের দেশের গুটকাখোররা মোবাইলে দেখে মনে করছে মালটার বয়স 50 হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না, এখন অনেক দিন বাঁচবো, আমি তোদের বীজ মেরে ছাড়বো। তোদের মাজারের ব্যবসা না তোলা পর্যন্ত আল্লাহ আমাকে যেন মত না দেয়, বলুন আমিন। আপনারা দোয়া করছেন তো? এই মাজারের ব্যবসা আমি তুলে দেবো 15 বছর সময় পেলে। এমনি তো ওদের হয়ে গেছে, পায়ের তলার মাটি ছড়িয়েছি, এখন গালিগোলজ ছাড়া কিছুই নাই। শুনে নেন, আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। কি বললেন আমাদের সভাপতি সাহেব? যে যারা চেষ্টা করবে আল্লাহ আমাকে পরিবর্তন দাও, আল্লাহ তাকে পরিবর্তন দিবে। বলি, আপনাদের মুর্শিদাবাদেরই একটা ছেলে আমাকে গালি দিয়েছিল, তার গ্রামে জলসা করেছে আমি লালবাগে, প্রচুর গালিগোলজ করেছিল ফোনেতে। তা আমি তাকে চিনিও না, জানিও না। 1 মাস আগে আমাকে ফোন করেছে, বলছে হুজুর সাহেব ফোনটা কাটবেন না। আমি কেন বাবা, কি হয়েছে বলো, গাল দিবে? বলে না না, আমি আপনাকে অনেক দিন আগে গালি দিয়েছিলাম ভুল বুঝে, আজকে আল্লাহ আমাকে হক চিনিয়েছে, আমি নিজেকে পরিবর্তন করেছি, হুজুর আমার লেগে দোয়া করবেন যেন হকের উপরে চলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ক্ষমা করবেন। আমি বললাম বুকা ছেলে, তুমি যেদিন আমাকে গালি দিয়েছো আমি মন থেকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। কেন? তুমি তোমার অজান্তে গালি দিয়েছো। যারা আমাকে গালি দিচ্ছে আমি তাদের প্রতি আমার অভিযোগ নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এদিকে ক্ষমা করে দিও। কেন? এরা না জানতে গালি দিচ্ছে আল্লাহ। আর দ্বিতীয় দোয়া থাকে আল্লাহ তুমি এদিকে হিদায়েত প্রাপ্ত করো। কেন? অপরাধ এদের নয়, অপরাধ হচ্ছে জিলাপি হুজুরদের, এরা দিয়া করাই গালি। আমার মাদ্রাসায় 300 ছাত্র আছে, আমি কোনোদিন ক্লাসে আমার মাদ্রাসায় ছাত্রদের সামনে এটা আলোচনাও করিনি যে আমাকে ফোন করে গাল দেয়, এবং কোনো ছাত্রকে আমি অর্ডারও দিইনি যে কোনো হুজুরের নম্বর নিয়ে গাল দেয়। প্রতিনিয়ত পরশু রাত্রিতে ফুরফুরাওয়ালাদের এক মাদ্রাসার ছাত্ররা ফোন করে গালি দিয়েছে, ভিডিও কল করে। আমি বললাম আল্লাহ তোমাদেরকে হিদায়েত দে। তোমার অবস্থা যদি, তোমাদের অবস্থা এত খারাপ হয়, তোমার গুটকাখোর হুজুরের হাল কত খারাপ হতে পারে। বেরেলবিরা ফোন করে গালি দিচ্ছে। আমি বলেছি তোমাদের যদি চরিত্র এত খারাপ হয়, তোমাদের ইমাম যাকে মনে করো আহমদ রাজা বেরেলবি, তার চরিত্র কেমন হবে এরপর তোমাদের ভাষা থেকেই বুঝতে পারছি। আমি আর কিছু বলবো না।
আমি তাকে গালিও দিতে পারবো না, সে লোককে আমি চিনি না। চলুন আপনাদিকে আগে নিয়ে যাই আলোচনাটা। আজকে মুসলমান দ্বীনি শিক্ষা না থাকার কারণে এদের মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি। কতটা ইলম হাসিল করবেন? মৌলবি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির হতে হবে না, মুফাসসির হতে হবে না, হাফেজ হতে হবে না, কারি হতে হবে না। আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে সেই জালটা যেন বুঝতে পারেন। আপনার ঘরের কাছে দলিল দিয়ে যাচ্ছি, বহরমপুর আপনাদের কাছে না, আপনাদের বেশি কাছে না আমার বেশি কাছে? আপনাদের বেশি কাছে। এই বহরমপুরে আমি জায়গার নাম বলবো না, মা বেটা দুজন মা বেটা, যদিও তারা অমুসলিম, একটা বিল্ডিং কিনেছে। সেইখানটা রুমগুলো ভাড়া দেয় কাদিকে? যারা সমকামী তাদিকে সেক্স করার জন্য ভাড়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। প্রশাসন কিছুই করতে পারবে না। কেন? ভারত সরকার সমকামীর রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে ভারতে যারা সমকামী হবে তারা বাঁচতে পারবে। এটা তো ভারতবর্ষ। আচ্ছা, আমাদের ছেলেরা স্কুলে যায় না? যায় না? শুনেছেন আমাদের স্কুলের ছাত্রদিকে সমকামী শিক্ষা দেওয়া হচ্ছে? শুনেছেন কোনোদিন? আমি ইয়াসিন স্টেজে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যেদিনে শুনবো ওখানে ওই শিক্ষা দেওয়া হচ্ছে সেই দিনই আমার বাড়ির বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি শত চেষ্টা করেও, নিজের ভিটে মাটি বেচে দিয়েও আমি নিজে আমার সন্তানদের জন্য স্কুল তৈরি করব। কেন? যেন মুসলমান সন্তানদের ঈমান বেঁচে যায়। আমি আল আমিন মিশনের যতগুলো জিম্মেদার আছে আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদের জানের মালের হেফাজত করো, বলুন আমিন। এইখানে যাওয়ার পরে মুসলিম ছেলেদের ঈমানগুলো বেঁচে গেছে। আমার বর্তমান টাউনে একজন স্কুলের, হাই স্কুলের টিচার চাকরি পেয়েছে, পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশন থেকে। সকালবেলায় উঠে গোসল করে মুসলিমদের ছেলে, তার বাড়ির লোক অভিযোগ করছে, হুজুর রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায়। নাউজুবিল্লাহ বলে। আমি বললাম এই হালতে যদি আর মৃত্যু হয়, এর না জানাজা পড়া যাবে, না কবরস্থানে আর দাফন কাফন করা যাবে। বললে তাহলে হুজুর কি করব? কুকুরকে খাইয়ে দিবে, নদীতে ফেলে দিয়ে আসবে দামোদরের কিনারায়, কিন্তু দাফন কাফন করা যাবে না এর জন্য। আমার মুসলমান ভাই, বাংলাদেশকে আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে জানি, জানি না? জানি না। ঘটনা শুনেছেন শরীফ থেকে শরীফা? শুনেননি? শরীফ থেকে শরীফা স্কুলের বইয়েতে তাকে আপনি মুসলিম রাষ্ট্র বলেন? আমি বাংলাদেশের মানুষকে বলছি, শোনো, যদি তোমরা মুসলিম রাষ্ট্র মনে করো, স্কুলের বইগুলোকে কুটি কুটি করে ফেলে দাও। আলেমদের উচিত বাংলাদেশে গোল আলু না হয়ে প্রতিবাদ করা। একটা কলেজের প্রফেসরকে তাকে বরখাস্ত করা হয়েছে খালি পৃষ্ঠাটা ছিঁড়ার কারণে। কেন? সেই পৃষ্ঠায় লেখা আছে সমকামীর ঘটনা। শরীফ থেকে শরীফা বলবো আর কি? শুনেলেন, গাছের গুড়া যদি নরম হয়, গুড়াটাই যদি পোকা লাগে, গাছের ডালপালায় ফল হবে? কথা বলে না? তো হাসিনার গুড়াতেই তো পোকা লেগে আছে। পোকাটা কি? সে নিজে বলছে আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা হলে কোরআন। নাউজুবিল্লাহ বলে। কবে? খ্রিস্টানরা তো ঈসাকে আল্লাহর বেটা মনে করে, ওই জন্য তারা বেঈমান, ওই জন্য ঈমান চলে গেছে। অথচ তুমি তাদেরকে ঈমানের মধ্যে ধরছো। তাহলে গুড়াই যদি পোকা লেগে থাকে, সেই ফল কি করে গাছের ভালো হতে পারে? ফলেতেও তো পোকা লাগবে। তো এই শরীফ থেকে শরীফা পোকা লাগা। আচ্ছা, ভারতে শুনেছেন হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, যারাই বসবাস করছে, শুনেছেন যে ভারতবর্ষের যে কোনো ধর্মের মেয়েরা ন্যাংটো হয়ে রাস্তায় প্রতিবাদ করেছে? কথা বলে না? কথা বলে না? শুনেননি? কোনোদিন ঘটে নাই? আল্লাহ জানে না ঘটবে নাকি। বাংলাদেশে 2 বছর আগে কিছু মেয়ে পোশাক নিয়ে তারা বলছে আমরা ন্যাংটো ঘুরে বেড়াবো, ন্যাংটো হয়ে প্রতিবাদ করেছে রাস্তায় বাংলাদেশে। মুসলিমদের মেয়ে, অমুসলিম নয়। কাদের মেয়ে বললাম? মুসলিমদের মেয়ে। শুনেলেন